ভোর ৬টায় পৌঁছে গিয়েছিলাম শিয়ালদা স্টেশন। তারপরেই ডিম টোস্ট খেয়ে নিলাম। ৬:৩০টার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরার কথা ছিল, কিন্তু ট্রেনের টাইম বদলে হয়ে গিয়েছে ৯:৩০। তো আমরা কি করব ভেবে না পেয়ে ঠিক ৭:৩০টার মা তারা এক্সপ্রেসে বসে পড়লাম। এই হচ্ছে প্রিয়াঙ্কা, অঙ্কিতা, অরুন্ধতী আর আমি। আমরা চলেছি শান্তিনিকেতনে একদিনের ট্যুরে। আজকে অরুন্ধতীর বার্থডে, তো সেই জন্য একদিনে কিভাবে শান্তিনিকেতনটা ঘুরবো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। চলো লেটস গো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো আমি আর অরুন্ধতী, আছে অঙ্কিতা আর হচ্ছে প্রিয়াঙ্কা। তো আমরা চলেছি কোথায়? শান্তিনিকেতন ট্যুরে। তো শান্তিনিকেতনে আমরা অলরেডি কঙ্কালীতলা ঘুরে চলে এসেছি, ভিডিও দেওয়া হয়ে গেছে। ওটা তোমরা আমার শর্ট ভিডিওতে দেখতে পেয়ে যাবে, অলরেডি আপলোড করে দিয়েছি। আর এখন যাচ্ছি আমরা বিশ্বভারতী ঘুরতে, শান্তিনিকেতন অ্যাকচুয়ালি। আর আমাদেরকে যেই দাদা ঘোরাচ্ছে তার সাথে তোমাদের আলাপ করিয়ে দেবো। তো অ্যাকচুয়ালি বানানো হচ্ছে প্রিয়াঙ্কার অর্ডারে, রিকোয়েস্টে। ও চায় যে ব্লগ বানাই, আমার হয়ে থাকুক। তো আজকে হচ্ছে আমার বান্ধবী অরুন্ধতীর বার্থডে। তো সেই জন্য ওকে সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে 3:30টার সময় আমরা একটু পূর্ণ করতে বেরিয়েছি সতীপীঠে। ওকে প্রথমে পুজো দেওয়া করিয়েছি, মায়ের আশীর্বাদ নিয়ে ও এখন যাচ্ছে ঘুরতে। শান্তিনিকেতন ঘুরতে গেলে সবার আগে কাজ হলো প্রথমে একটা ভালো টোটো দেখা। আর টোটোটা অবশ্যই কিন্তু স্টেশনের পাশ থেকে দেখবে না, ওখান থেকে একটু সরে এসে ঠিক মেন মার্কেট থেকে তোমরা টোটোটা নেবে। আমরা বোলপুর স্টেশনে নেমে সবার প্রথমে বুক করে নিয়েছিলাম র্যাপিডো, কারণ টোটোর ভাড়া এত বেশি বলছিল যে কি বলবো, প্রায় 2000-3000 এরকম। তোমরা এই দর কষাকষিতে একদমই যাবে না। তো সব থেকে সেফেস্ট উপায় হচ্ছে একটা র্যাপিডো বুক করবে। র্যাপিডোটা খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে তোমাকে পৌঁছে দেবে তোমার গন্তব্যস্থলে। আমরা প্রথমে ডিসাইড করেছিলাম আমরা দিনটা শুরু করব কঙ্কালীতলা মায়ের মন্দির দিয়ে, কিন্তু যেই না আমরা টোটোতে বসেছি এত বৃষ্টি, কিন্তু কি বলবো আর। কিন্তু আমাদের এই টোটো দাদা এত আমাদের হেল্প করেছে যে কি বলবো, তার আর বলার ভাষা নেই। এই কঙ্কালীতলা মায়ের মন্দির হচ্ছে 51 সতীপীঠের এক সতীপীঠ। এখানে নাকি মায়ের কাঁকাল পড়েছে। তো এই মন্দিরটা এত ভালো, আর এত ফাঁকাতে আমরা পুজো দিয়েছি, কোনো ভিড় থাকেনি। আর টাইমিংটাও একদম দারুণ টাইমিং ছিল, ঠিক ভোগের আগেটাই আমরা যেয়ে পৌঁছে গেছিলাম। এই যে মায়ের মেন মন্দির, মন্দিরের প্রাঙ্গণটা অসাধারণই ছিল, যেটা বলার ভাষাই নেই। আর খুব শান্ত পরিবেশ, পুরোটাই সবুজে ঘেরা, তার মধ্যে মায়ের মন্দির। আমরা পুরোটাই ঘুরলাম, মাকে ভালোভাবে পুজো দিলাম, সব পরিবারের নামে পুজো দিলাম। তারপর আমরা পৌঁছে গেলাম অ্যাকচুয়ালি যেখানে মায়ের কাঁকাল পড়েছিল। ব্যারিকেড করা আছে যে জায়গাটা, সেখানেই নাকি মায়ের কাঁকাল পড়েছিল কথিত আছে। এখান থেকে জল নিলাম, আশীর্বাদ নিয়ে আমরা পৌঁছে গেলাম রিসর্ট যাওয়ার আগে বিশ্বভারতী প্রাঙ্গণটা ঘুরে নেব। কারণ কি, আমাদেরকে পুরো দিনে শান্তিনিকেতনটা কাভার আপ করতে হবে। আর আমাদের টোটো দাদা এত ভালো ছিল যে কি বলবো, তার আবার আজকে ছিল ব্লগ বানানোর ফার্স্ট দিন। সে নাকি আবার একটা চ্যানেল খুলেছে। তো তার সাথে খুবই মজা হয়েছে। অ্যাকচুয়ালি তাকে আমরা র্যাপিডো হিসাবে বুক করেছিলাম, কিন্তু তারপরে কথা হয়ে সেটিং হয়ে আমরা পুরো দিনের জন্য তাকে বুক করে নিয়েছি। প্রতি বুধবার এখানে উপাসনা করা হয় সাদা রঙের বস্ত্র পরে, আর বহিরাগতদের কিন্তু নো এন্ট্রি। কিন্তু শান্তিনিকেতনে এটা ছিল আমার সব থেকে প্রিয় জায়গা। রবীন্দ্রনাথ ঠাকুরের ফ্যামিলি যখন প্রথম শান্তিনিকেতন এসেছিলেন, ওনার দাদা দেবেন্দ্রনাথ ঠাকুর এই জায়গাটা কিনে এই বাড়িটা বানিয়েছিলেন। এখানেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বসে বানিয়েছিলেন গীতাঞ্জলি, যার জন্য তিনি পেয়ে গিয়েছিলেন নোবেল পুরস্কার। আর এই নোবেল পুরস্কারটা এখানেই কিন্তু রাখা আছে। তারপর আমরা এগোতে থাকলাম আগের দিকে, এবং টোটো দাদার সাথে কিন্তু গল্প করতে করতে। এগুলোর ভেতরে ভেতরে ঢোকা যাবে না না এখন? মানে আমি হেঁটে তো উঠতে পারবো না তো। টিকিট নেবে তবে তোকে ঢোকাবে। হ্যাঁ, ছাতিমতলায় বসে লিখেছিলাম। ছাতিমতলা, হ্যাঁ, এখানে বসে ছবি রচনা করতেন, ধ্যান করতেন। এখানে ছাতিমতলা এগুলো দাঁড়ানো যাবে না, দাঁড়ানো। এদিকে হচ্ছে আপনার মিউজিয়াম, এটা টিকিট কাউন্টার। এই যে এখানটা ইউনেস্কোর এখানটা, এটা তো 3টে থেকে 5টা খোলে গো, তখনই কি টিকিট নিয়ে যেতাম। আমরা গল্প করতে করতে ঘুরে নিলাম নাট্যঘর। এখানে হচ্ছে নাটক উপস্থাপনা হয়।
আমরা ঘুরে দেখলাম আস্তে আস্তে কলা ভবনে রামকিঙ্কর বেজের তৈরি নানান ধরনের মূর্তি। এই মূর্তিগুলোর মাধ্যমে অনেক কিছু বলা থাকে, যে অ্যাকচুয়ালি নারী শক্তি, তার মা তার ছেলেদেরকে নিয়ে কিভাবে আগেকার দিনে কাজ করত, এই সমস্ত কিছু এখানে উপস্থাপনা করা হয়েছে। রামকিঙ্কর বেজ কিন্তু শান্তিনিকেতনে একটা বিরাট বড় পার্ট কিন্তু ওনার আছে। শান্তিনিকেতনের এই স্কাল্পচারগুলো কিন্তু ওনারই অ্যাকচুয়ালি তৈরি। এগুলোর মধ্যে কিন্তু অনেক কিছু কথা বলা আছে। আছে আর হাওয়া দিচ্ছে, পেছনে বাচ্চা আছে, মা মাথায় করে জল নিয়ে যাচ্ছে, হ্যাঁ পেছনে গিয়ে মায়ের আঁকুড়ে দিয়ে টান দিচ্ছে। তারপর অবশেষে আমরা এসে পৌঁছালাম বিখ্যাত নোবেল পুরস্কার প্রাপ্ত অমর্ত্য সেনের বাড়ি প্রতিজিতে। এখানে উনি আসেন মাঝে মধ্যে, এসে নিজের অবসর সময় কাটান। তারপরে আমরা এখানে টোটো থেকে একটু নামলাম, আর এখানে আমরা অনেক ফটো ক্যাপচার করলাম। অ্যাকচুয়ালি এই জায়গাটা এত অ্যাস্থেটিক না, কোনো জায়গায় মনে হচ্ছে যেন কোনটা ছেড়ে কোন জায়গাটায় দাঁড়িয়ে ফটো তুলব। তো আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম, আর দিনটা এত ভালোভাবে আমরা কাটাতে পারবো আমরা কোনোদিনও ভাবিনি। আর এই সেই 3 পাহাড়ের বটগাছ, যেখানে কথিত আছে কোপাই নদী থেকে পাথর এনে 3 স্টেপে এই বটগাছ তৈরি করা হয়েছে। আর এখানেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বসে লিখেছিলেন তার বিখ্যাত সহজপাঠ, যেটা আমরা ছোটবেলায় সবাই পড়েছি। আমি আজকে ওদেরকে একটু নে ভাই, যে জন্মদিন গার্ল তাকে নিয়ে সে কিরম দেখ না, জন্মদিন গার্ল জন্মদিন বর্ষাকালে চশমা পড়েছে। হ্যালো গাইস, তুমি আমাকে উইশ করো, হ্যাপি বার্থডে বলো। আমি ডোন্ট উইশ হার, ওকে? আই শেয়ার হার স্ক্যানার, প্লিজ পে হার 1 rupees or 10 rupees প্লিজ। Actually she needs, I need lots of money. yes, no money no fun. No money no honey. এরপর আমরা প্রচুর মজা করে পুরো বিশ্বভারতী ক্যাম্পাস ঘুরে, কঙ্কালীতলা ঘুরে আমরা শেষে রওনা দিলাম আমাদের রিসর্টের উদ্দেশ্যে। এবারে তোমাদের নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে আমরা কোন রিসর্টে ছিলাম। তো আমাদের যেহেতু একদিনের ট্যুর ছিল, আর এর মধ্যে অরুন্ধতির বার্থডে ছিল, সেই জন্য আমরা ভাবলাম একটা ভালো রিসর্ট বুক করতে হবে, যেখানে অবশ্যই একটা সুইমিং পুল থাকবে। তো সেই রকম একটা রিসর্ট আমরা বুক করেছিলাম। সেই আবহাওয়া আমাদের সাথ দিয়ে দিয়েছে, ভগবান এতটা আমাদের সাথ দেবে কোনো দিনের জন্য ভাবতে পারিনি। তো আমরা অবশেষে রিসর্টে এসে পৌঁছলাম। হ্যাঁ, তোমরা সবাই জানো এই শকুন্তলা রিসর্টটা আমরা বুক করেছিলাম। তো রিসর্টটা ঢুকে এরা কেউই জানতো না যে আমি এই রিসর্টটা বুক করেছি। তো রিসর্টে ঢুকে এরা সবাই খুবই সারপ্রাইজড হয়ে গেছিলো, বিশেষত অরুন্ধতী সারপ্রাইজ হয়ে গেছিলো। রিসর্টে ঢুকেই তোমাদের প্রথমে আগে রুম ট্যুরটা দেব। তো রুমে ঢুকে আমরা অ্যাকচুয়ালি আগে ঢুকেই পড়েছিলাম। তারপরে প্রিয়াঙ্কা রিকোয়েস্টে বললো, কী রে রুম ট্যুর দিবি না যখন ব্লগ বানাচ্ছিস? তো বললাম যে হ্যাঁ, অবশ্যই রুম ট্যুরটা দেওয়া উচিত। আমরা 4 জন মিলে রুম নিয়েছিলাম। রুমের প্রাইস কি সব বৃত্তান্তই তোমাদেরকে পরে আমি ডিটেলে দিচ্ছি। তো কিন্তু তার আগে রুম ট্যুরটা দেখায়। রুমটা অসাধারণ সুন্দর ছিল, পুরো অ্যাস্থেটিক একটা রুম ছিল। এখানে সব কিছুই ছিল, চা জল মানে কেটেল, যা চা বানানোর সব যন্ত্রপাতি সবই ছিল। তারপরে দেখিয়ে দিই বাথরুমটা একদম নিট অ্যান্ড ক্লিন ছিল, টাইডি ছিল। তো এক কথায় 4 জনের জন্য রুমটা যথেষ্ট ভালো। আর আমরা খুব মজা করেছি এই রুমটাতে। এরা ততক্ষণে বসেছিল যে আগে তুই রুম ট্যুরটা নিয়ে তারপরে কখন এরা এদের ব্যাগ থেকে জিনিসপত্র বের করবে। তো অ্যাট ফার্স্ট আমরা রেডি হয়ে গেলাম, তাড়াতাড়ি স্নান টান করে শাড়ি টাড়ি পরে আমরা চলে এলাম শকুন্তলারই ওদের ডাইনিং রুমটাতে। তো ওপরে আমরা জায়গা পাইনি, কিন্তু নিচটা এতটা সুন্দর হবে ভাবতে পারিনি। শাড়ির সাথে পুরো ম্যাচ করে গিয়েছিল। তো অরুন্ধতির জন্য একটা থালি নেওয়া হয়েছিল, যেহেতু ওর বার্থডে সেই জন্য একটা থালি তো অবশ্যই মাস্ট ট্রাই করতেই হবে। তো সেই জন্য ওরা কিন্তু পদ্ম পাতাতে থালি দিয়ে দিয়েছিল, আর পঞ্চব্যঞ্জন দিয়ে একদম খাওয়া দাওয়া সব কিছু ছিল। আর এটা হচ্ছে আমার থালা, যেটাতে শুধুই তোমরা কাঁচা লঙ্কা পাবে, কারণ আমি একটু ঝাল খেতে প্রচণ্ড ভালোবাসি। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা ঘুরতে বেরিয়ে পড়লাম। তারপরে বৌদ্ধস্তূপ ঘুরলাম। এটা হচ্ছে সৃজনী গ্রাম। অ্যাকচুয়ালি এখানে আমরা এসেছিলাম ফটো তোলার জন্য। আর এই গ্রামটা হচ্ছে শান্তিনিকেতনের সবথেকে সুন্দর জায়গা, যেখানে প্রত্যেকটা রাজ্যের মানে স্টেটের একটা করে যেই রাজ্যের যেগুলো সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, সেই জিনিসগুলোকে তুলে ধরা হয়েছে। এত সুন্দরভাবে এই গ্রামটা সাজানো না, মানে এত মেনটেনেন্স ভালো যে কি বলবো। আর আমরা যেই সময়টায় বেরিয়েছিলাম ঠিক সেই সময়টায় আবার রোদ উঠেছে। আমরা তো খুবই হ্যাপি ছিলাম, যেহেতু ফটো খুবই ভালো আসবে সেই জন্য।
জন্য। তারপর আমরা চলে গিয়েছিলাম সুরুলের রাজবাড়ি। সব থেকে বেশি টাইম আমরা এইখানটাতেই কাটিয়েছিলাম। রাজবাড়িতে এত রিলস বানিয়েছি, এত ছবি তুলেছি যে কি বলবো। তো এখানে রিলস বানিয়ে তারপর আবার আমরা এখন কোপাই নদীতে এসেছি। এই যে কোপাই নদী বয়ে চলেছে আর আমরা তার উপর বসে আছি। কোপাই নদীর এইখানেই রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, আমাদের ছোট নদী চলে আঁকিবাঁকি। এই যে খুব সুন্দর অসাধারণ একটা দৃশ্য লাগছে। এই জল বয়ে চলেছে, পার হয়ে যায়, পার হয়ে গাড়ি। সবশেষে এসে আমরা পৌঁছেছিলাম সোনাঝুরি হাটে, যেটা কিনা আমাদের রিসর্টের একদম সামনে। এখানে এসে সব থেকে প্রথমে আমরা সাঁওতালি ডান্স করলাম, তারপরে আমরা শপিংয়ে মনোনিবেশ করলাম। এখানে জিনিসপত্র এতটা এফোর্ডেবল দামে পাওয়া যাচ্ছিল যে কি বলবো, চোখ জাস্ট ধাঁধিয়ে যাচ্ছিল কোনটা ছেড়ে কোনটা কিনবো। কিন্তু সব থেকে সত্যি কথা কি জানো, আমাদের সোনাঝুরি হাটে সেইভাবে টাইমটা দিতেই পারিনি, সন্ধে হয়ে এসেছিলো। অনেক শাড়ি টাড়ি কিনলাম, ব্যাঙ্গেলস কিনলাম, নেকলেস কিনলাম, সবই কিনলাম। তারপরে আমরা ওখান থেকে ফিরে এলাম। ওখান থেকে ফিরে আসার পরে একটু রিসর্টে রুমে ফ্রেশ হয়ে তারপরে আমরা চলে এলাম সুইমিং পুলে। সুইমিং পুলে বেশ খানিকটা টাইম কাটিয়েছি। সবাই যে যার সুইমিং ড্রেস পরে এত মজা করেছে। তো 4 জনের মধ্যে শুধুমাত্র আমি সুইমিং জানি, বাকি আর কেউ সুইমিং জানে না। ওদেরকে নিয়ে সুইমিং পুলে এত মজা হয়েছে যে কি বলবো, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। পুরো 3 ঘন্টা আমরা সুইমিং পুলে কাটিয়েছি। আর সুইমিং পুলে মানে লাস্ট মোমেন্টে এরকম হয়েছে, বৃষ্টি পড়ছে আর আমরা সুইমিং পুলে আছি। তো প্রচণ্ড মজা হয়েছে, প্রচণ্ড, যেটা কি বলবো আর। অ্যাট লাস্ট আমাদের এটা ডিনার ছিল। তো ডিনারে সবাই বলে একটু কন্টিনেন্টাল খাবে, তো সেই জন্য আনানো হলো মিক্স চাউমিন আর চিকেন, সেজওয়ান চিকেন, গার্লিক মাশরুম, এগুলো আনানো হয়েছিল। তো আমরা খুব এনজয় করতে করতে খেলাম, ফটো দেখছিলাম, এডিটিং করছিলাম। তারপর আমরা সবাই মিলে ঘুমিয়ে গেলাম। নেক্সট দিন মর্নিং বোলপুরের রাবড়ি নাকি বিখ্যাত, খেলাম তো না আমরা তো কিছু সেভাবে, তাই আমরা চলে টাইমটা বড্ড কম হয়ে গেছে। কালকে যদি আমাদের টাইম কম, ঢুকতাম 9:30টার ট্রেনটায় যদি আমরা ঢুকে পড়তাম, তাহলেও আমাদের একটা সোনাঝুরিটা ঘোরা হয়ে যেত। একদম আমাদের ট্রেনটা মিস হয়ে গেছে। তো গাইজ আমরা চলে যাচ্ছি, আমাদের ট্যুর কমপ্লিট। এভাবেই আমরা 8:30টার ট্রেন ধরে শান্তিনিকেতন থেকে রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে। আমাদের যেই আবার কিন্তু ডিউটি জয়েনিং ছিল। তো তারপরে ট্রেন কিন্তু চলে এলো। তারপর আমরা ট্রেনে বসে সুন্দরভাবে পৌঁছে গেলাম কলকাতা। তো কেমন লাগলো শান্তিনিকেতন ট্যুরটা অবশ্যই জানাবে। বাই।